যারা ঠকায় আর যে ঠকে তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আর যারা ঠকে তারা নিঃসন্দেহে রাতে শান্তিভাবে একটু ঘুম দিতে পারে। আসলে যারা ঠকায় তাদের যদি সত্যি মানসিকতা থাকতো তারা আর মানুষকে ঠকানোর কথা মুখেও আসতো না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব এই ভিডিওতে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর একটাই অনুরোধ, তোমাদের স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ করবে। দেখতেই পেলে সকালবেলায় গেলাম কিছু ফুল গাছ দেখাতে, তোমার সাথে শেয়ার করতে। বেশ ভালো নয়নতারা গাছগুলো উঠেছে আর বেশ ভালো নয়নতারা ফুলও ফুটেছে। দেখতেই পাচ্ছিলে খুব সুন্দর সুন্দর সাদা আর পিঙ্ক নয়নতারা ফুল ফুটেছে। তারপর চলে আসলাম একটু লিকার চা করতে। লিকার চা করে খেয়েই সকালের বাসি কাজটা সেরে নিতে আসলাম। আসলে সকালে যদি টাইমলি কাজ করা যায় না, তাহলে নিজের টাইম হিসাবে যদি তুমি নিজে কাজটা করে নিতে পারো, তাহলে তোমার কাজে করে তুমি একটু শান্তিতে দীর্ঘশ্বাস ফেলতে পারবে। আর আমার যদি সকালবেলা উঠেই যদি বিছানাটা না গোছাই, আমার মনটা ভীষণ খুঁতমুত করে। আমার বাসি বিছানাটা আমি ক্লিন করে তারপর বাইরে যাই। তারপর দেখো আমি এখানে আমার বিছানাটা ক্লিন করতে চলে এসেছি। একটা কথা আছে কি জানো তো, যে বড়লোকের রাজপ্রাসাদের থেকে গরিবের টিনের ঘর অনেক ভালো। অনেকের বড়লোকের রাজপ্রাসাদ থেকেও কিন্তু শান্তিতে সেই ঘুম ঘুমাতে পারে না। আর যাদের গরিবের ছোট্ট টিনের ঘর, বেড়ার ঘর, তারা কিন্তু নিঃসন্দেহে রাতের ঘুম ঘুমাতে পারে। আসলে লোককে ঠকালে কিন্তু সেই মানসিকতা যদি মানুষের মধ্যে একটু থাকে, তার যদি একটু মনে পড়ে রাতের ঘুম, সে কিন্তু ঘুমাতে পারবে না। সেই হচ্ছে ব্যাপার, যে মানুষের যদি এখনকার মানুষের তো কোনো মানসিকতাই নেই, আর লোককে এমনি ঠকাতে পারে আর কি। দেখো আমি আমার শখের রুম, ছোট্ট রুম হলেও আমি আমার মতো করে পরিপাটি করে সাজিয়ে রাখার, কিছুটা হলেও একটু নিজের মতো করে রাখার চেষ্টা করি। দেখো আমি এখানে আমার রুমটাকে একটু ক্লিন করে নিলাম, তারপরই যাব রান্নার কাজে। তারপর আজকে ভাবছি একটু ক্লিন করব। আর আজকে আবার বাবুকে নিয়ে যাব ডাক্তারখানায়। ওর ভ্যাকসিন আছে, 1.5 বছরের যে ভ্যাকসিনটা, ওটা এখনও ওর দেওয়া হয়নি। তো সেটাই নানান পরিস্থিতির চাপে আর হয়ে ওঠেনি। আর ওর শরীরটাও ভীষণ খারাপ করেছিল, তাই আর দেওয়া হয়নি। আজকেই যাব, টুকিটাকি যত কাজ আছে রান্নাবান্না সেরে যাব ডাক্তারখানায়। দেখতেই পাচ্ছ এখানে আমি সবজি ধুতে চলে এসেছি। তারপর রান্না বসাবার, ওদিকে আমার শ্বশুর শোল মাছ এনেছিল, তো সেটাই ভাজতে দিয়েছিলাম। আর এখানে কাতলা মাছ দিয়ে ঝিঙে রান্না করব। যেহেতু আমাদের বাড়ি দুটো বয়স্ক মানুষ আছে, তাদেরকে তো হালকা পাতলাই ঝোল খাওয়াতে হবে। যেহেতু খুব বয়স্ক, ওদেরকে তো আর তেল মশলা দেওয়া যায় না, ওই জন্য ওদের জন্য একটু হালকা পাতলা করে ঝিঙের ঝোল করব কাতলা মাছ দিয়ে। আর এদিকে দেখো আমি মাছটা এখন ভাজতেও দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, কাজগুলো করতে করতে এই আমাদের মতো গৃহিণীরা যারা সারাক্ষণ রান্নাঘরেই বেশিরভাগ টাইমে কাটায়, তাদের কিন্তু একটা সময় গিয়ে মনে হয় যে আমরা কি একটু স্থায়ীভাবে শান্তিতে একটু রেস্ট নিতে পারবো না। আসলে কি বলতো, একটা সংসারে একটা গৃহিণীকেই সব কিছু সংসারটা মেনটেন করে নিজেকে স্থায়ীভাবে স্থিরভাবে শান্তিতে ধৈর্যের সাথে থাকাটাই প্রত্যেক গৃহিণীদের কাজ। আর আমরা যদি এটাই মেনে চলি নিজেদের মতো করে, তাহলে দেখব প্রত্যেক ঘরের গৃহিণীরাই কিন্তু ভালো থাকবে। আর এদিকে দেখো আমার ডাইনিংয়ের ওখানে একটা টেবিল আছে, আমার শাশুড়ির মানে শখের একটা টেবিল। তো সেটা আমি একটু পরিষ্কার করে নিলাম, অনেক ধুলো পড়েছিল, ভাবলাম এটাকে একটু ক্লিন করে নিই। দেখতেই পাচ্ছ। আর ওই দিকে কাঁচের গ্লাস যত
চামচ থাকে, চামচের র্যাক সব এইটাতে রেখে দিই। আর পাশেই দেখতে পাচ্ছ একটা বেসিন আছে। আর বেসিনটা তো সব বাড়িতে এই বেসিনটা ভীষণ নোংরা হয়, ওই জন্য ভাবলাম যে সেই যখন এটাকে পরিষ্কার করছি তাই একটু এটাকেও ক্লিন করে নিই। দেখতেই পাচ্ছ আমি বেসিনটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এই গরমের মধ্যে যদি একটু মানে তুমি যদি তোমার টাইম মতো করে নিজের কাজটা করে নাও তাহলে নিজেও একটু শান্তিতে পাবে। যত বেলা হবে, যত দেরি হবে, রান্নাঘরে আমাদের মতো গৃহিণীদের অনেক কষ্ট। যে এই গরমে ঘন্টার পর ঘন্টা যারা আমরা রান্নাঘরে থাকি তারাই জানি, এটা প্রত্যেক বাড়ির গৃহিণীরা যারা 365 দিন যারা রান্নাঘরে থাকে তারাই বোঝে এই রান্নাঘরের কষ্ট কতটা। আর ওদিকে রান্না হচ্ছে আর আমি চলে এসেছি আমার টিভির এখানটাতেও ক্লিন করতে। প্রতিদিন মোছার চেষ্টা করি, তাও ধুলো পিছন ছাড়বে না। আর এদিকে খুব ভীষণ ধুলো পড়েছিল, তাই ভাবলাম যে একটাবার একটু মুছেই নিই কলিং দিয়ে। আমি কলিং দিয়ে মুছি, তোমরাও কিন্তু কলিং দিয়ে মুছলে দেখবে খুব ভালো পরিষ্কার হয়। বাড়িতে কলিং দিয়ে তোমরা মুছতে পারো আর কি। এদিকে এই ছবিগুলো আমি একটু মুছে নিলাম, যেহেতু ছবিগুলোতেও অনেক ধুলো পড়েছিল, তাই ভাবলাম ছবিগুলো একটু মুছে নিই। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা আয়না, কিন্তু ওই আয়নাতে আমার হাজব্যান্ডের ফটো সেট করা আছে। তো ওটা লাইট জ্বললেই আমার আর আমার হাজব্যান্ডের ফটো দেখা যায়। যখন একটা মানুষকে ঠকায় তার মানসিকতা যে এতই খারাপ, মানুষকে ঠকাতেও তারা দ্বিধাবোধ করে না। দেখতেই পাচ্ছ এখানে আমি আমার মতো করে আমার আলমারিটা একটু মুছে নিচ্ছিলাম। আলমারিতেও বড্ড ধুলা পড়ে গেছিলো, ওই জন্য ভাবলাম আলমারিটাও একটু ক্লিন করে নিই। গৃহিণীদের এই সংসার নামক একটা মানে প্রতিদিনের একটা ঘূর্ণিঝড় আমাদের যেটা বলতে পারো, সেটা কিন্তু অনেকের অনেক কিছু দিয়েছে, আবার কিন্তু এই সংসারে আমরা অনেকে অনেক কিছু হারিয়েওছি। আমরা এই সংসার করতে গিয়ে আমরা অনেক কিছু যেমন শিখেছি, তেমনই কিন্তু অনেক কিছু কিন্তু পরিত্যাগও করতেও শিখেছি। আমরা একটা নতুন পরিবেশ থেকে বাবা মাকে ছেড়ে একটা অন্য পরিবেশে এসে সব কিছু কিন্তু মানিয়ে নেবার চেষ্টা করি। আমাদেরকেও অনেক কিছু সহ্য করতে হয়, আমাদেরকে না মানাতে পারলেও আমরা কিন্তু সেইগুলোকে মানিয়ে নিয়ে চেষ্টা করি একটু চলার। একটা সংসারে সমস্ত মানুষগুলো, স্বামী সন্তান সবার কথা ভাবতে ভাবতে একটা সময় তো নিজের কথাও ভুলে গেছি। নিজে হাত পুড়িয়েও অন্যকে খাইয়েছি, নিজে না খেয়েও অন্যকে খাইয়েছি। একদিন না খেয়ে থাকলেও হাজব্যান্ডটাও হয়তো অনেক গৃহিণীদের বাড়িতে খোঁজও নেয় না যে তুমি কি একটু খেয়েছো। দেখো আমরা কত পরিত্যাগ করি একটা সংসারের জন্য, তাও যদি প্রতিটা মুহূর্তে প্রতিটা গৃহিণীদের ঠকতে হয় তাহলে একটা সংসারে ভাবো একটা গৃহিণী কতটা সহ্য করে, কতটা মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রান্না অনেকটাই করে ফেলেছি। আর এদিকে একটু ডুমুর আর পেঁপে দিয়ে আমার শ্বশুরকে একটু হালকা পাতলা করে মাছ দিয়ে ঝোল করে দিচ্ছিলাম। আর কাদের ডুমুর ভালো লাগে, ডুমুর কিন্তু শরীরের পক্ষে ভীষণ মানে একটা সুস্থকর খাবার বলতে পারো, আর পুষ্টিকর খাবার, যেটা তোমরা যদি হালকা পাতলা মাছ দিয়ে জিরে বাটা ঝোল করো, প্রত্যেক বাড়িতে কিন্তু অসুস্থ মানুষ থাকে, তাদেরকে এই খাবারটা খাওয়াতে পারো কিন্তু। আর এদিকে এই পর্যায়ে আমি বলতে চাই, এতক্ষণ যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো, আমার সাথে থেকেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর এখন যারা আমার নতুন সদস্য ভিজিট করছো, হয়তো কোথাও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, মন থেকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা অন করে দিও। আর আমার এরকম ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানিও। আজকের মেনু ছিল পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ, পুঁইশাক পাঁচফোড়নের তরকারি, পেঁপে ডুমুর রান্না মাছ দিয়ে, তারপর করেছিলাম ঝিঙের পাতলা ঝোল। তারপরই দেখো তাড়াহুড়ো করে, বললাম না ওই সংসার নামক যন্ত্রটা, সারাদিনের রান্না বান্না করে তারপরই ছুটলাম ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। এই রকম সারাদিন এই করতে করতে কখন যে নিজের কথা ভুলে যাই, আর নিজের কথা যে কেউ জিজ্ঞাসা করবে সেও মানে সেরকম লোকও একটা সংসারে
হয়ে ওঠে না আর কি। যাই হোক বন্ধুরা, দেখো আমি ছেলেকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে, আর আব্বু হচ্ছে গাড়ির ড্রাইভ করছে তোমার ভাই। তো ওখানে গিয়ে তোমাদেরকে একটুখানি দেখাবো। আমি হচ্ছে আমাদের এখানেই একটা ডক্টর দেখাই, চাইল্ড স্পেশালিস্ট। সবাই সবার বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর দেখানোর চেষ্টা করবে, তাহলে দেখবে যে বাচ্চাদের যে কোনো সমস্যা যদি চাইল্ড স্পেশালিস্ট হয় তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হলেই তারা ঠিকই বুঝতে পারবে। এখানে আমি চলেও এসেছি পালমেট ক্লিনিক। ছোট্ট থেকে এই ডক্টরই আমার ছেলেকে দেখেন। দেখো চারিপাশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানেই আমি সেই 1 মাস বয়স থেকে যখন হসপিটাল থেকেই ফিরেছিলাম সিজার অবস্থায়, তখন থেকেই আমি আমার এই ডক্টরকে দেখাই। অনেক খারাপ পরিস্থিতি গেছে, তাও সমাধান করেছে আমার বাচ্চা। দেখো আমি এখানে চলেও এসেছি বাড়িতে। এসে বিকালে একেবারে মোমোর সাথে আমি আমার ভিডিওটা এন্ড করছি। নেক্সট আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকার চেষ্টা করবে সদা সর্বদা।